নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে আজকে আবার নারকেল ক্ষীর করতে বসেছি। এই দেখে নিন, এই যে নারকেল কেটে ফেলেছি। আমার 11টা নারকেল নিয়ে বসেছিলাম, তার মধ্যে 4টে নারকেল পচে গেছে। 2 3 4 4টে পচে গেছে, আর বাদ বাকি 2 4 6 7টা নারকেলের আমি ক্ষীর করব। কেমন কি করব সেটা আমি দেখাচ্ছি, দেখবেন আপনারা কেমনভাবে করছি নারকেল ক্ষীরটা। তা যেই নারকেলগুলো খারাপ হয়ে গেছে, পচে গেছে, এই যে আমার ডিবে, এই যে নারকেল পচায় দিয়ে দেবো, পচাতে দিয়ে দেবো। যেগুলো খারাপ নারকেল সেগুলো ডিবেতে দিয়ে দেবো। এই যে ডিবেতে ঢেলে দিলাম। এটা নারকেলের জলটা দিয়ে দেবো, দিলে এটা পচানি হবে। আর এই নারকেলের কুড়ে এঁকে দুধ বার করব, করে এঁকে ক্ষীর করব। কেমন কি করে করব সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো, আপনারা দেখতে থাকবেন। এই যে দেখুন, নারকেল কোড়া স্টার্ট করে দিয়েছি। 7খানা নারকেলকে কুড়ে নেব, নিয়ে পরস্পর কেমন কি করব না করব সব আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আপনারা দেখুন, দেখে এইভাবে করার চেষ্টা করুন, করলে এতে ভালো কাতলা মাছ খায়। করে দেখুন, খুব ভালো রেজাল্ট দেয়। তা বন্ধুরা দেখুন, এই যে 7টি নারকেল কোড়া রেডি হয়ে গেছে। এবারে এই যে আমার মশারি ছেঁড়া নিয়ে নিয়েছে, এই যে গরম জল বসিয়ে দিয়েছে। গরম জল দিয়ে নারকেলটাকে করে নেবো, দুধটা বার করে নেব। গরম জল দিয়ে নারকেলের দুধটা বার করব। আর মশলার মধ্যে কি কি দিচ্ছি, এই দেখুন, স্টার আনিসের 2টো পাপড়ি দেখছেন, একটা ফুল থেকে 2টো পাপড়ি নিয়ে নিয়েছি। আচ্ছা, ডালচিনি দেখুন, 1/2 ইঞ্চি ডালচিনি নিয়েছি। আর এলাচ নিয়েছি দেখুন, 10টি এলাচ নিয়েছি। আর নিয়েছি তেজপাতা 2টি। আর চিনি হচ্ছে 100 গ্রাম চিনি। 100 গ্রাম চিনি, কেন আমি আগেও বলেছি কাতলা মাছ সবসময় মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি টোপ করবেন, কাতলা মাছ খুব ভালো খাবে। এই যে আমার বউ আমার হাতাহাতি হেল্প করছে, আমার ওয়াইফ। এই যে নারকেলটাকে ঢেলে দিচ্ছে। এই যে আমার গরম জলটা কড়াই ফুটিয়ে নিয়েছে, ফুটিয়ে নিয়ে এই যে দুধে দিয়ে দিচ্ছি দেখুন। ভালো, এটা কিছুতে নাড়ো, পুরোটাই ঢেলে দাও, পুরোটাই ঢেলে দাও। এই দেখুন নারকেলটা আমি কিরমভাবে চটকে নিচ্ছে দেখুন, গরম জল দিয়ে। যত চেপে চেপে চটকাবেন দুধটা তত ভালো বেরোবে। দেখছেন নারকেলটা কীভাবে চটকাচ্ছে আমার ওয়াইফ। আমি ভিডিও করছি বলে আমি আর কি করতে পারিনি, ওনাকে দিয়েই করাচ্ছে। দেখুন মশারিটা আমি বিছিয়ে নিয়েছি, তোলো মশারির মধ্যে, তোলো নারকেল তোলো। হ্যাঁ, মশারি দিয়ে এটা আমি চেপে দুধ বার করব, ঠিক আছে? ব্যাস ব্যাস, আর দিও না, আর দাও, ওই কটা দিয়ে দাও। ঠিক আছে। তো বন্ধুরা, দুধ বার করা হয়ে গেল। এই যে দেখুন, নারকেলের দুধ বার করা হয়ে গেছে। 7টা নারকেলের দুধ বার করে নিয়েছি। এই যে দেখুন, 200 গ্রাম ঘি। আর একবার মশলার মধ্যে দেখিয়ে দিচ্ছি, তখন ঘিটা আমি দেখাতে পারিনি, তা এখন দেখিয়ে দিচ্ছি। 200 গ্রাম ঘি, স্টার আনিসের 2টো পাপড়ি, 1/2 ইঞ্চি ডালচিনি, 10টি এলাচ, 2টি তেজপাতা, 100 গ্রাম চিনি। আচ্ছা, এই ভিডিওর মধ্যে কিন্তু আমি 2টো ভিডিও একসাথে দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে আবার নারকেল পচাটা কীভাবে করছে সেই জিনিসটাও দেখিয়ে দিচ্ছি। এই যে নারকেলের যে ছিবড়েগুলো বাঁচছে, সেই ছিবড়ে কিন্তু আমি পচাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন আমি কিভাবে পচাতে দিয়ে দিচ্ছি। এই দেখুন, যেই নারকেল ছিবড়েগুলো বাঁচলো সেই নারকেল ছিবড়েগুলো আমি নারকেল পচায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পচানি করতে দিয়ে দিচ্ছি। আমার কোনো জিনিস নষ্ট করার নেই, আমি কোনো জিনিস নষ্ট করি না, ঠিক আছে? পয়সা দিয়ে লোক জিনিস কিনবেন, সেই জিনিসটা যেন কাজে লাগে। এই যে নারকেলের ছিবড়েটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে এখন পচাতে রেখে দেবো। এ দারুণ পচলে আপনি নারকেল পচা ইউজ করতে, এটা নারকেল পচা হয়ে যাবে, ঠিক আছে? পচা হয়ে গেলে আপনারা ইউজ করতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন, এই যে দুধ বসিয়ে দিয়েছি আমি, আর এই যে 100 গ্রাম চিনি ঢেলে দিলাম।
দেখুন 100 গ্রাম চিনি ঢেলে দিলাম। তাহলে বন্ধুরা এই নারকেলের দুধ বার করে নিয়ে চিনি দিয়ে দিলাম। এরপরে এই দেখুন সব জিনিসগুলো আমি অল্প করে থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নিয়ে সব জিনিসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, সব জিনিসটা এর মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন আমি সব জিনিসটাই দিয়ে দিলাম। আমি নিজে ইউজ করি, আপনারা করুন, করে ইউজ করুন, দারুণ রেজাল্ট হয়, ভালো মাছ খায়। এই জিনিসটা হলে আমি আবার দেখিয়ে দেবো। দেখুন দুধ পুরো ঘন হয়ে গেছে, পুরো ঘন দুধ হয়ে গেছে। দেখুন পরস্পর দেখাবো, দেখতে থাকবেন। দেখুন জিনিসটা কিরম পজিশানে এলো, ঠিক আছে। এখনও হবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণে হতেই থাকবে। এখনও তেল ছাড়বে, দানা দানা হয়ে আসবে, তারপরে জিনিসটা হয়ে যাবে। তারপর আমি ঘি অ্যাড করব, ঘি অ্যাড করলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। কিরম পজিশানে এসেছে দেখতেই পাচ্ছেন। দেখুন দুধ একদম মোটা হয়ে গেছে। এই যতক্ষণ না তেল ছাড়বে একে এখন ছাড়া যাবে না, ঠিক আছে। এখন যতক্ষণ না তেল ছাড়বে একে কিচ্ছু করা যাবে না। এখন যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একে এখন গ্যাসেই থাকবে। আর গ্যাস কিন্তু জোরে দেবেন না, আস্তে থাকবে গ্যাস। দেখুন কিরম পজিশানে এসে গেল, কিরম পজিশানে আসলো দেখুন। এখনও কিন্তু তুলবো না, এখন যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কোনো তোলা নেই, ঠিক আছে। এখনও তেল ছাড়েনি, এখনও তেল ছাড়েনি, ঠিক আছে। তেল ঠেকরাবে, যতক্ষণ না ওর থেকে তেল বেরোবে ততক্ষণ কিন্তু একে তোলা নেই। আর জিনিসটা কিন্তু যতক্ষণ না দানা দানা হবে ততক্ষণ কিন্তু তুলবে না, যতক্ষণ না দানা দানা হবে ততক্ষণ কিন্তু তুলবে না। তুললে কিন্তু জিনিসটা সঠিক হবে না, ঠিক আছে। এ দেখুন তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমি কিন্তু এখনও নামাবো না, এখনও হবে। তেল অলরেডি ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও হবে, এখনও বাকি আছে, ঠিক আছে। বাকি আছে, দেখুন দেখুন তেল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। দেখুন দেখুন তেল ছেড়ে দিয়েছে, এখন হবে। হয়ে দানা দানা হয়ে গেলে তখন আমি এটাকে ঘি অ্যাড করব। দেখুন কত তেল ছেড়ে দিয়েছে দেখুন, তবুও কিন্তু আমি এখনও নামাবো না, ঠিক আছে। কত তেল ছেড়েছে দেখুন, এখনও কিন্তু আমি নামাবো না। দেখুন কত তেল ছেড়েছে দেখুন। যতক্ষণ না জিনিসটা দানা দানা আসবে ততক্ষণ কিন্তু আমি নামাবো না। হালকা দানা দানা আসবে তখন জিনিসটা নামাবো, ঘি দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে। দেখুন কত তেল ছেড়েছে দেখুন, এখনও কিন্তু আমি নামাচ্ছি না জিনিসটা। যতক্ষণ না হালকা দানা দানা আসবে ততক্ষণ কিন্তু আমি জিনিসটা ছাড়বো না, ঠিক আছে। তাহলে জিনিসটা অনেক দিন রাখা যাবে যদি দানা দানা হয়। আর যদি দানা দানা না হয় কিন্তু জিনিসটা বেশি দিন রাখতে পারবেন না, ঠিক আছে। আর বেশি করে করলে ওটাকে আপনি ফ্রিজে ঢুকিয়ে দেবেন, ফ্রিজে রেখে দেবেন, যতটা লাগবে ততটা নিয়ে ছিপ ফেলবেন। দেখুন কত তেল ছেড়েছে দেখুন। আমি কিন্তু তেল কিন্তু এখন অবধি কিছু নামাচ্ছি না জিনিসটা, ঠিক আছে। এখনও জিনিসটা হবে, আরও তেল ছাড়বে, দেখতে থাকুন। দেখুন জিনিসটা কিরম পজিশানে এলো, কতটা তেল বেরোলো দেখুন। আমি কিন্তু এখনও নামাবো না, যতক্ষণ না হালকা বাদামি কালার আসবে ততক্ষণ কিন্তু আমি নামাবো না জিনিসটা। হালকা বাদামি কালার আসবে, তারপরে জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত তেল বেরিয়েছে, জিনিসটা এখনও হবে, ঠিক আছে। হলে তারপরে ঘি অ্যাড করব। গ্যাস কিন্তু আস্তে দিয়ে রাখবেন, দিয়ে জিনিসটা করবেন। আর জিনিস কিন্তু পোড়ানো যাবে না, জিনিসটা কিন্তু পোড়ানো যাবে না, বারবার করে বলে দিচ্ছি। দেখুন আমার কিন্তু হালকা হালকা বাদামি কালার ধরে নিয়েছে, দেখছেন। আমি কিন্তু ভিডিওটা পুরো দিতে পারছি না, বললে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। যতটা পাচ্ছি ততটা দিচ্ছি, মানে একা হাতেই ধরে ভিডিওটা করছি। যেরকম পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি সেরকম পার্ট টু পার্ট করবেন, ঠিক আছে। করলে জিনিসটা পারফেক্ট হবে। এই জিনিসটা এখনও হবে, যতক্ষণ না বাদামি হালকা বাদামি কালার আসবে আর জিনিসটা দানা দানা হবে ততক্ষণ কিন্তু আমি জিনিসটা করব, ঠিক আছে। তারপর আমি ঘি অ্যাড করব, দেখিয়ে দেবো ঘি কখন অ্যাড করছি, ঠিক আছে। করুন, খুব দারুণ কাতলা মাছ খায়, করে ফেলে দেখুন, দারুণ রেজাল্ট দেয়। দেখুন কিরম পজিশানে এলো, দেখুন হালকা বাদামি চলে এসেছে, জিনিসটা আমার হয়ে গেছে, ঠিক আছে। জিনিসটা আমার হয়ে গেছে। এবারে আমি ঘি দিয়ে দেবো। দাও ঘি দাও, এই দেখুন ঘি দিচ্ছি।
দেখি কতটা গেল। তোলো তোলো তোলো, আরো দাও, ব্যাস ছেড়ে দাও। 200 গ্রাম ঘি দিয়ে দিলাম আমি। জিনিসটা হয়ে গেছে। এবার আমি নেড়ে দেবো, নেড়ে দিয়ে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এই যে নারকেল ক্ষীর রেডি হয়ে গেছে, নারকেল ক্ষীর। ঠিক আছে, এবারে এইটাকে আমি ঠান্ডা করবো আর বোতলে জারে ভরতে ভরতে রেখে দেবো। যতটা লাগবে ততটা আমি ইউজ করব, বাদ বাকিটা আমি ফ্রিজে তুলে দেবো। ঠিক আছে, এরম দেখুন, এরম ছেড়ে ছেড়ে যাবে, তবে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে। অসুবিধা হলে আমাকে কল করে নেবেন, আমি বলে দেবো কিভাবে করতে হবে। ঠিক আছে, আর এই যে নারকেলের যে তোমার এটা বেরিয়েছে, নারকেলের ছিবড়েগুলো যে দুধ বার করে বেরিয়েছে, এগুলো আপনারা ফেলবেন না। এইগুলো নিয়ে নারকেল পচা করে নেবেন। ঠিক আছে, এগুলো নিয়ে নারকেল পচা করে নেবেন। এগুলো কি করবেন, বোতলে ঢুকিয়ে আর আপনি একটু জল দিয়ে ঢাকনা মুড়ে রেখে দেবেন, নারকেল পচা হয়ে যাবে। এই যে দেখুন, আমি এই জারে ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, ঝাড় ঢুকিয়ে দিয়েছি, আর এই আমার ছিপ ফেলার সরঞ্জাম। ঠিক আছে, আর এই যে ছিপের বোঝা রাখা আছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কোনো জিনিসটা নষ্ট করবেন না, নষ্ট করা মানে পয়সা লস। কষ্ট করে করবেন, পয়সা খরচা করে, জিনিসটা যাতে ভালো হয় সেই জিনিসটা চেষ্টা করবেন। ঠিক আছে, আজকের মতন এইটুখানি, ধন্যবাদ।